বাড়ি একটা ঘর। দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কোরআনে কোন ঘরের নাম বলেন নাই। মক্কার ঘরকে বলছেন বাইতুল্লাহ, এটা আমার ঘর। ওই ঘরে যাইয়া ডাক দেয় আল্লাহর বান্দারা, বাজারা মাওলারে খুঁজো। ওই ঘরের চারদিকে ঘুরে আর ডাকে, ও মালিক, তোমার ডাকে হাজিরা দেওয়ার জন্য আসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কয়, বান্দা তুই যখন আসছো, আমি আল্লাহ পাকের অনবরত রহমত অবতীর্ণ হয় বাইতুল্লাহর ছাদে। এটা আমার রহমতের সেন্টার। আমার জায়গায় যখন আসছো, আমি তোমারে মোলাকাত না দিয়া ফিরাইয়া দিব না। আল্লাহর খাস ওলিরা বলে, যখন তুমি তোমার মালিকের পাইবা, হাত লাগা একটু মুসাফাহা করবা। খান সাহেবের আগে সালাম দিছো, আসসালামু আলাইকুম, হাত বাড়ায় মুসাফাহা করছো। ও বান্দা, আমার মাওলার বাড়ি যদি যাও, বাইতুল্লাহর দরজাটারে বুকে লাগাইও, মনে মনে তৃপ্তি নিও, তুমি আমার মাওলার মোলাকাতের বরকত পেয়ে যাবা। এটা এমন একটা ঘর। মক্কার মানুষ কতটাই যে খারাপ, নারী আর পুরুষেরা একত্রিত হয়ে ঘরের চারপাশে তাওয়াফ করে, তাও উলঙ্গ। এই মক্কার মানুষ এত খারাপ, এর মাঝখানে আমার মোহাম্মদ নবী আখিরি নবীরে পাঠাইলেন, রহমতের ফুটন্ত গোলাপ। চূড়ান্ত চরিত্রহীনের মাঝে আল্লাহ নবীরে পাঠাইলেন, রহমতের নবী আইসা আদর্শ কায়েম করে বলেছেন, সাবধান, কেউ কন্যাদেরকে তোমরা অসম্মান করবা না, কন্যাদের মারবা না, কারণ আমি রহমতের নবী, আমারও কোনো একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমগো সমাজে এখনো কিছু খারাপ চরিত্রওয়ালা মানুষ, কন্যা হলে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে